আমার কামব্যাক। What? What? এই জীবনে মনে হয় আর হবে না, তবে ক্যামেরার সামনে কিন্তু আমিই আছি এবং আজকে আপনাদের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছি, যেটা হচ্ছে এটার মডেল হচ্ছে রিমলো RS1 এবং এই ওয়াচটাকে আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং ব্যবহার করতে গিয়ে এটার কি ভালো দিক পেয়েছি, কি খারাপ দিক পেয়েছি সেটাই জানাবো আজকে। সো চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আর এই ওয়াচটার প্রাইস হচ্ছে 3490 টাকা, মানে 3500 টাকা। আর আমি কিন্তু ভিডিও শুরুতেই আসলে প্রোডাক্টের প্রাইস বলি না, কারণ অনেকেই আছে প্রোডাক্টের প্রাইস শুনলে আসলে চলে যায় ভিডিও না দেখা। তবে এটাকে বলছি কারণ এটা আসলে আমার কাছে ভালো লেগেছে এবং সাজেস্ট করার মতো একটা ওয়াচ। ওকে, তো শুরুতেই আমরা এই ওয়াচটার বক্স কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। বক্সের ভিতরে ওয়াচটার পাশাপাশি আপনারা একটা ম্যাগনেটিক চার্জার পেয়ে যাবেন আর সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে। তবে এই ওয়াচের চার্জারের যে ম্যাগনেট, এটা খুব একটা স্ট্রং না। ওয়াচটাকে আপনি চার্জে লাগানোর পরে যদি বাই এনি চান্স চার্জারটা না রাখিয়ে যায়, তাহলেই দেখলাম চার্জার থেকে ওয়াচটা হচ্ছে ডিটাচ হয়ে যায়। অন্যান্য ওয়াচের মধ্যে আসলে আমি এই প্রবলেমটা ফেস করি নাই। এই ওয়াচের যে ম্যাগনেট সেটা একটু স্ট্রং হলে ভালো হতো। সেই সাথে এটার বক্সের ভিতরে এক্সট্রা কোনো স্ট্র্যাপও নাই। বক্সের ভিতরে এক্সট্রা করে একটা স্ট্র্যাপ দেওয়া দরকার ছিল। আর এই ওয়াচটা হচ্ছে সার্কুলার শেপের এবং চারপাশে যে এজগুলো আছে এগুলো রাউন্ডেড, যার ফলে কিন্তু দেখতে অনেক প্রিমিয়াম লাগে। আর এই ওয়াচের যে বডি, এটা হচ্ছে মেটালের তৈরি আর ব্যাক পার্টটা হচ্ছে সিরামিকের। মেটাল হওয়ার ফলে এটার ওজনটা কিন্তু একটু বেশি অন্যান্য ওয়াচের তুলনায়, 65 গ্রাম হচ্ছে এটার ওজন, যার ফলে হাতে লাগালে একটু আপনি ভারী ফিল করবেন। তবে এটা খুব একটা বিরক্তিকর না। আপনি যদি দীর্ঘ সময় হাতে লাগিয়ে রাখেন তাহলে খুব একটা ডিসকমফোর্টেবল ফিল করবেন না। আর এই ওয়াচটার যে স্ট্র্যাপের কোয়ালিটি, এটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে। আর একটু সফট হলে আরো বেশি কমফোর্টেবল ফিল হইতো। তবে আপনার যদি এই স্ট্র্যাপটাকে পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি এটা রিমুভ করে অন্য যত থার্ড পার্টি স্ট্র্যাপ আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। বাটন এন্ড পোর্টস হিসাবে এই ওয়াচটাতে দুইটা বাটন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে রাইট সাইডে, এবং উপরের দিকে যে বাটনটা আছে এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল ক্রাউন বাটন, যেটাকে ঘোরালে স্যাটিসফাইং একটা ফিল পাওয়া যায়। এবং এই বাটনটাকে ঘোরালে ওয়াচের যে ওয়ালপেপার আছে এগুলো চেঞ্জ হয়। সেই সাথে এই বাটনটাকে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে যে মেনু স্টাইল আছে এগুলো চেঞ্জ হয়, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে এটা নিচের দিকে ডেডিকেটেডলি একটা স্পোর্টস মোড বাটন দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে আপনারা শুধুমাত্র এই ওয়াচের যে স্পোর্টস মোডগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এই বাটনটা কিন্তু কাস্টমাইজেবল না, তার মানে আপনি চাইলেই কিন্তু এখানে অন্য কোনো কিছু আর অ্যাসাইন করতে পারবেন না। সেই সাথে এই দুইটা বাটনের মাঝখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে আর এই ওয়াচের লেফট সাইডে হচ্ছে একটা স্পিকার গ্রিল দেওয়া আছে, তার মানে বুঝতেই পারছেন এটা দিয়ে কথাও বলা যাবে। এবং এটার যে মাইক্রোফোনের কোয়ালিটি এটা এভারেজ ছিল। আপনি যদি নয়েজি এনভায়রনমেন্টে থাকেন তাহলে বাইরের যত নয়েজ আছে সেগুলোকে একটু গ্র্যাব করে ফেলে। একই সাথে এর যে স্পিকার গ্রিল সেটা মোটামুটি লাউড ছিল, যদিও আমি এটার যে কলিং ফিচারটা সেটা হচ্ছে বেশিরভাগ ইনডোরে ইউজ করেছি, যার ফলে আমার কাছে মোটামুটি লাউড মনে হয়েছে, আমি বেশ ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম। তবে যদি বাহিরে যান তাহলে অনেবারে চালিয়ে নিতে পারবেন। এবং এই ওয়াচটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার যে জিনিসটা সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এটার ডিসপ্লেটা হচ্ছে 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল এবং এটার রেজুলেশন হচ্ছে 466x466। এই ডিসপ্লেটা খুবই শার্প এবং ক্লিয়ার ছিল এবং এটার যে টাচ রেসপন্স সেটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। ব্রাইটনেস নিয়েও কোনো ইস্যু হয়নি। আমরা এই ওয়াচটাকে ডিরেক্ট সানলাইটেও ইউজ করেছি, তেমন কোনো প্রবলেমই আমরা ফেস করিনি। সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তবে এই ডিসপ্লের চারপাশে যে বেজেলটা এটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। তবে যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল সেই সাথে এটার চারপাশে যে এজগুলো এগুলো রাউন্ডেড, যার ফলে বেজেলগুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না। দেন এগেইন এটার বেজেলটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে কিন্তু ওয়াচের যে ডিসপ্লেটা এটাকে দেখতে আরো প্রিমিয়াম লাগতো। আর কানেক্টিভিটির বেলায় এই ওয়াচটাতে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, যার ফলে কানেক্টিভিটি নিয়ে আমরা কোনো প্রবলেমই ফেস করিনি। একই সাথে এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট করে, সেগুলো হচ্ছে ভাঙা বাংলা, মানে হচ্ছে যুক্তবর্ণ যেগুলো আছে এগুলো একদম ভেঙে ফেলে চেনে না আসলে, মানে এই ওয়াচটাতে ফুললি বাংলা সাপোর্ট করে না। এবং এই ওয়াচটাতে IP68 ওয়াটার রেটিং আছে, যার ফলে আপনি চাইলেই কিন্তু এই ওয়াচটাকে নিয়ে পানির নিচে যাইতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো না এটাকে নিয়ে পানির নিচে যাইতে। এছাড়া আপনি যদি হালকা বৃষ্টি ছিটাফোটা পরে বা ওযু করতে গেলেন এই টাইপের ইউজ কেসে যদি পানি পড়ে তাহলে কোনো প্রবলেম হবে না। সেই সাথে আপনি যদি এই ওয়াচটার নিচ থেকে উপরে সোয়াইপ করেন তাহলে নোটিফিকেশন প্যানেল দেখতে পারবেন। রাইট থেকে লেফটে সোয়াইপ করলে হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার, স্লিপ মনিটরিং এগুলো আপনি দেখতে পারবেন। লেফট থেকে রাইটে সোয়াইপ করলে আপনি কাস্টমাইজ করে অনেক কিছু এখানে অ্যাড করে রাখতে পারবেন। সেই সাথে আপনি যদি উপর থেকে নিচে সোয়াইপ করেন তাহলে ইজিলি অ্যাক্সেসেবল অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এবং এই ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে কোফিট, এবং এই অ্যাপটা টিপিক্যাল অ্যাপের মতোই, এখানে এক্সেপশনাল কিছু নাই। তবে অ্যাপটার মধ্যে বেশ কিছু এক্সট্রা ওয়ালপেপার আছে যেগুলোকে আপনি চাইলেই এই ওয়াচের মধ্যে ইনস্টল করতে পারবেন। সেই সাথে আপনি চাইলেই কিন্তু কাস্টমাইজেবল যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। একই সাথে অ্যাপটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফিচার আছে, সেটা হচ্ছে এআই ওয়ালপেপার জেনারেটর, মানে আপনি চাইলেই কিন্তু এআই দিয়ে ওয়াচ ফেস জেনারেট করতে পারবেন। তবে এগুলো কিন্তু প্রপারলি কাজ করে না, বলতে গেলে এটা এখন পর্যন্ত আনইউজেবল। এবং এই ওয়াচটা কিন্তু হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং এগুলোর যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু একদম পারফেক্টলি দিতে পারে না। শুধু এই ওয়াচটা না, অনেক ফ্লেক্সিবল ওয়াচও আছে যেগুলো থেকেও কিন্তু একদম পারফেক্টলি আসলে ইনফরমেশনগুলো পাওয়া যায় না। সুতরাং ব্লাড প্রেশার বা হার্ট রেট মনিটরিং এর যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আপনারা একদম ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। এবার আসি ব্যাটারিতে।
এই ওয়াচটাতে 260 এমএএইচ এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এটা থেকে হচ্ছে 7 থেকে 10 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে। তবে আমাদের ইউজ কেসে আমরা এটা থেকে 7 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। আমরা শুধুমাত্র এটা দিয়ে ব্লুটুথ কলিং বা নরমাল যে ইউসেজ গুলো আছে এগুলো করেছি। তবে আপনি যদি হেভিও ইউজ করেন তাহলেও কিন্তু এটা থেকে 5 দিনের মতো ব্যাকআপ পাবেন এবং ব্যাটারির বেলায় 260 এমএএইচ আমার কাছে একটু কম মনে হয়েছে। এখানে যদি 350 এমএএইচ বা 300 এমএএইচ এর যদি ব্যাটারি দেওয়া হতো তাহলে কিন্তু ব্যাকআপটা আরো একটু বেশি পাওয়া যেত। এবং এই ওয়াচে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ কতটুকু আছে এটা কিন্তু শো করে না। ইভেন যে অ্যাপটা আছে এটার মধ্যেও শো করে না। তার মানে আপনাকে কিন্তু আসলে দেখে বুঝে নিতে হবে আসলে এটাতে কতটুকু চার্জ আছে। মানে যে বক্সটা আছে এটা থেকে আপনার বুঝতে হবে যে এটাতে কতটুকু চার্জ আছে। ওকে, ফাইনালি এই ওয়াচটার কি আমার কাছে ভালো লেগেছে এবং কি জিনিস আমার কাছে ভালো লাগে নাই এগুলো আপনাদেরকে একটু বলে দেই। প্রথমত এটার ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অ্যামোলেড প্যানেল এবং যদিও এটার এজটা একটু বড় তবে অ্যামোলেড হওয়ার ফলে এটার যে এবং এটার এজগুলো হচ্ছে রাউন্ড শেপ যার ফলে ডিসপ্লেটাকে একদম টপ নচ বলা যায়। সেই সাথে এটার যে কলিং ফিচার এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর। আর যেই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাই তার মধ্যে প্রথমটাই হচ্ছে এটার ব্যাটারি। এটার ব্যাটারি যদি 260 এমএএইচ না দিয়ে 350 এমএএইচ এটলিস্ট 300 এমএএইচ যদি দেওয়া হতো তাহলে কিন্তু আমরা ব্যাকআপটা আরেকটু বেশি পেতাম। কারণ এই বাজেটের অনেক স্মার্ট ওয়াচের মধ্যে আমরা দেখছি 300 এমএএইচ 350 এমএএইচ এর মতো ব্যাটারি দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে এটার চার্জার। মানে আপনি যখনই এটাকে কানেক্ট করবেন চার্জারের সাথে তখন ভালোভাবে লাগবে। তবে আপনি যদি হালকা একটু নাড়া দেন তখনই দেখবেন চার্জার থেকে ওয়াচটা ডিটাচ হয়ে যাচ্ছে। এটার ম্যাগনেটটা আরেকটু স্ট্রং হতে পারত। এছাড়া এই ওয়াচটার বাকি সবকিছুই আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।